মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজিতে যাইয়া প্রেমেরা কহুড়ে গো নবী মেহরাজিতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ আল্লাহ পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নিত ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আখির দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে জীবন বুড়িয়া করছির গোনা জীবন বুড়িয়া করছির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহা
মোহাম্মদে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মাফ হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুইনা হয় বুঝলি শির সনম খানি পৌঁছে দিও নবীজির পাকরওয়া যায় আল্লাহুম্মা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শিকি হুইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হুইয়া পড়লি দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ইকুদেন বক্স মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হিরি কত সুন্দর মদিনা কেমনে চাহব জানি না হিরি কত সুন্দর মদিনা কেমনে চাহব জানি না হিরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা চাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ি করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুড়ি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুড়ি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি অসুস্থ
এই এলোমেলো ভাবে জিকির করলে জিকির করা চলবে না, বন্ধ করে দিব। জিকির করতে হবে নম্রতা, ভদ্রতা, মাধুর্যতা রেখে। আমি কোন সুরে জিকির করি, জিকির করা ফরজ। জিকির করার সময় আপনাকে কেয়ারফুল হতে হবে। আপনারা যে জান্নাতের বাগানে আসছেন, আমরা যে জান্নাতের বাগানে আসছি, আমরা জান্নাতের মেহমান। জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার হলো আজকে, যেহেতু জান্নাতের বাগানে এসেছি, রাতের খাবার হলো জান্নাতের বাগানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাতের খাবার কোথায়? জান্নাতের বাগানে। মানুষ খাবার দুই ধরনের লাগে। কয় ধরনের? একটা দেহের খাবার আর একটা রুহের খাবার। এখানে এসেছেন রুহের বাজার করতে, তো রুহানিয়াতের বাজারটা করতে হলে সেইভাবে করতে হবে। কথা বুঝতে পারছেন? আরে আমার কথা বুঝতে পারছেন কিনা? সবাইকে মহব্বত করে এক সুরে, কারো জবান বন্ধ রাখা যাবে না। আপনার সামনে আমি জিকির করছি আল্লাহর শানে, আপনি যদি জবান বন্ধ রাখেন আপনি কৃপণ। কৃপণকে আল্লাহ পছন্দ করে না। আর যারে আল্লাহ পছন্দ করে না তার জীবনে কোনো নিয়ামত থাকতে পারে? পারে? জিকির করবেন সবাই আমার সাথে, আশা করে মজা পাবেন। প্রেমময় ভাবে জিকির করেন, আস্তে। সময় হইলে আমিই কমু সব। কথা কন না কেন? করবেন জিকির আপনারা সবাই। কেউ কানে কানে কথা বলা যাবে না। বাবুর আদর করেন পরে। বাবু ঠান্ডা মাথায় আমার দিকে তাকায় রয়েছে, আরে আমার দিকে তাকাই থাকতে দেন, ডিস্টার্ব করেন না। সবাই আমার সাথে জিকির করেন। कहरे गो नबी मेहराजेते जइया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर लागिया পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নিত ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আখির দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে কিসের করো খেলা পিছের দিকে
जैया देखो पीछेर दिके जैया देखो डूबे जाए तोर बेला रे জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে লেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সোরে মহানদী পারে হয়ে যায় সোরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার মোহাম্মদে প্রাণে পড়িয়া ডাকে রে বান্দা প্রাণে পড়িয়া ডাকে রে প্রাণে পড়িয়া ডাকে রে বান্দা প্রাণে পড়িয়া ডাক হাইরে প্রাণ পড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে পড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মাফ হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা শুই না হয় বাহাক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত কথা বলে না, এই কথা বলে না। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বাক্সিমল উত্তর মধ্যপাড়া মঙ্গল জানবাড়ি কবরবাসী রুহের মাগফিরাতের জন্য বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুহাম্মদ মফিজুল ইসলাম সাহেব, অধ্যক্ষ বাক্সিমল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও ইমাম বাক্সিমল কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি দিবসে জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, উপপরিচালক ত্রাণ মন্ত্রণালয় ঢাকা। প্রধান মেহমান হিসাবে এমনি করে করে অনেকের নাম দেওয়া আছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে সকলের প্রতি আমার সালাম পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে পোস্টার হাতে নিয়ে দিক দেখান, আমি আসলে পোস্টারটা হাতে নিয়ে কখনোই নাম উল্লেখ করে সালাম দেই না, সবাইকে একত্রিত করে একসাথে সালামটা দিয়ে দেই, কারণ এই পোস্টারটা হাতে নিয়ে নাম বলতে বলতে আমার অনেক সময় চলে যায়। এজন্য সমষ্টিগতভাবে সবাইকে একসাথে সালাম দিয়ে দিই। আপনাদের সকলকে সালাম দিয়েছি, খুশি হয়েছেন? আমা আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের পিছনে যারা আছেন তাদেরকে আমি দেখি না, আপনারা সবাইকে আলোচনা শুনতে আসছেন? সবাই যদি সবাই মাহফিল শুনতে আসেন, সবাই আমার সামনে চলে আসেন, পিছনটা খালি থাকুক। সবাই একবারে এইবারে আমার কাছে চলে আসেন, এই সবাই আসেন, সবাই একবারে কাছাকাছি বসেন, আসেন সবাই, আসেন সামনের দিকে, সবাই চলে আসেন, সবাই যার যার জুতা রেখেছেন জুতা হাতে নিয়ে চলে আসেন। সবাইকে বলছি, সবাইকে বলছি একবারে সবাই সামনে আসেন। মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসেন, কারণ জান্নাতের বাগানে বসার আদব হলো প্রথম। আর এই সুযোগে যারা যাওয়ার উঠে চলে যান,
যাইতাম না। আমি বলছি মজা করে এই সুযোগে যারা যাওয়ার চলে যান কেন বলছি, কারণ জান্নাতের বাগান মাঝখানে গ্যাপ রেখে উঠে চলে গেলে কিন্তু এটা অসুন্দর লাগে, ঠিক কিনা বলেন? তো জলে যেহেতু যাবেন আগেই চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, আরাম পাবেন। কথা কয় না কেন? ওমা ডাক দিছি কি জন্য? এই আপনারা কি আমার কথা শুনেন না? এই জায়গাটা খালি রাখছেন কেন? আসেন, সবাইকে সামনে আসতে হবে, সবাইকে, সবাই চাইপা বসতে হবে। আসেন সবাই, একদম চাইপা চাইপা বসতে হবে, এভাবে গ্যাপ রেখে রেখে। এই যে আমার পাশে হুজুর আছে, জিজ্ঞেস করেন, আপনাদের পরিচিত উনি, আপনারা আমার থেকে ওনার পরিচিত, আপনাদের খুব কাছের মানুষ, ওনাকে জিজ্ঞেস করেন আমি যেটা বলছি রাইট কিনা। এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো সিস্টেমই না। সবাইকে বলছি সামনে গ্যাপ রাখা যাবে না। আপনার সামনে গ্যাপ রাখবেন কি জন্য? আসেন, গ্যাপ রাখার দরকারটা কি? এখানে কি অন্য কাউকে ইনভাইট করবেন? কথা বলেন, আছে কেউ? আর জোরে বলেন, আসেনি কেউ? তো না থাকলে আপনি এখানে, গ্যাপ থাকলে তো শয়তান আসবে আপনাকে ডিস্টার্ব করার জন্য। বোঝেন না কেন? অফ দ্য বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলে গণ্য করতে হবে। কথা বলে না কেন? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এই মনু, মোর দিকে তাকান, মুই কি কই? হ্যাঁ মনু, কালে বরিশালে কইছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। মোর কথা কি আমরা বুঝেন? কথা কন না কেন? মাই যাইয়ে মুই যাইয়ে কই হইয়া বুঝেন? হ্যাঁ ব্যাকে বুঝেন? মারহাবা কোন? আরে আরো জোরে, আরো জোরে। গায়ের শক্তি ফ্রিজে রাখার লাগি আল্লাহ দেয় না, গায়ের জোর দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কারণ আপনার জোর কমে গেলে, এই জোর সময় যেটা করছেন এটা জোর কমে গেলে কাজে লাগবে। আপনার সম্পত্তি থাকতে ব্যয় করেন, যেটা ফুরিয়ে গেলে কাজে লাগবে। আপনি ব্যস্ত হয়ে যাওয়ার আগে ফ্রি সময়কে কাজে লাগবে, যেটা ব্যস্ততার সময় কাজে লাগবে। আপনি জীবন থাকতে কাজ করেন, যেটা মরার পরে কাজে লাগবে। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলি, আমার আলোচনা শুনবেন, কিছু কন্ডিশন মেনে শুনতে হবে। তার মানে শর্ত। তার মানে কি? শর্ত নিতে পারবেন? শর্ত নিতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তার মানে তৃতীয় শর্ত, থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, যারা বুদ্ধিমান তাদের জন্য হলে জান্নাতের বাগান, যারা স্টুপিড তাদের জন্য, যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই। এই জান্নাতের বাগানে আগে আসে কারা? যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, যারা তার আগে জান্নাতের বাগানে আসে। যারা ভেরি ইন্টেলিজেন্ট তারা সবার আগে চলে যায় কোথায়? জুম্মার দিনে মসজিদে। কথা কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে, আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন। এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবার সমতুল্য। কার সমতুল্য? বাবার সমতুল্য, আমার উস্তাদ তুল্য, আমার দাদার সমতুল্য। কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনারা আমাকে টিচার মনে করতে হবে। হুজুর কি বলে? মামা মনু, এগুলো কি লেঞ্চ? হ্যাঁ এগুলো কি লেঞ্চ? আল্লাহ, হ্যাঁ আমি কি স্টেজ দিনে খামু? এটাকে একবার প্যাকেট করে নিয়ে আসছো, তাইলে আমার গাড়ি দিয়ে দিও, বাসায় নেবো। ঠিক আছে, এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো। মারহাবা কোন? আমার একটা চাচা, আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, এলাহি কাকা। আমার দেখে কি যে খুশি হইছে, না না আর কিছু লাগবে না মনু, আর ওয়াজটা শুনলে সবাই মন দিয়ে আই খুশি হয়ে যাবো। কথা কন না কিনলে? আরে এতক্ষণ তো বরিশালে কইছি, আর নোয়াখালী লাকসামের কথা তো একটু বাঁকা বাঁকা, একটু বাঁকা করেই কইছি। আপনারা বেগুন হাসনের লাই। আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। কি আমার বানানো কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে সবাই বিশ্বাস করেন? এদিকে তাকান, ইহুদিরা আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু।
ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে? তারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Jamina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলতে সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। তাহলে এই নবীকে পেয়ে কি আমরা প্রাউড ফিল করতে পারি না কিছু সময়ের জন্য? কথা বলেন না কেন? আমরা সবার চাইতে ব্যতিক্রম। কথা বলেন না কেন? আমরা সবার চাইতে কি? আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আপনারা মদিনা ওয়ালার পাগল। আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কি করতে হবে? আমি একটু হাদিস শরীফটা আগে বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه زوري زوري قال الله أكبر আমার পাশে আপনাদের সভাপতি সাহেব হুজুর এটা আপনি উপরে আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি, নিশ্চয়ই উনিও আমাকে চিনে, কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ, এই কারণে দেখা নাই, আমার দাড়িগুলো পেকে গেছে, হুজুর হয়তো আমার চিনতে পারে নাই, কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি। মারহাবা গন্না। আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন, এই চেয়ারে না বসে আমার কোনো উপায়ও নাই। হুজুর ঠিক কিনা বলে? গোস গোস্তাকি হলে মাফ করে দিবেন। আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন, প্রথম এরাবিক লাইনে পড়া শুরু ফকির বাজার আলিয়া মাদ্রাসা থেকে। আজকে আইসা দেখি আমার মাহফিল স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা। আপনি বলেন ওস্তাদ আপনি যত বড়ই হন, ওস্তাদ দেখলে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে। কথা কয় না কেন? না ভুল বলছি? আপনি যত একটি হন পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না, কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলেই কম্পন শুরু হবে। কিন্তু হুজুর মনে হয় মন থেকে দোয়া করছে, অনেক খুশি হয়েছে, আমি ভয় পাই নাই। আলহামদুলিল্লাহ কন্যা। কিছুদিন আগে, আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন। খারাতায়া বাড়ি মাহফুজ হুজুর, উনি আমার হাদিসের শিক্ষক। ওনার এলাকায় মাহফিলে যাইয়ে দিই, হুজুর ডরে কাঁপতেছি। আমি বললাম হুজুর কথা কোনা মনো, আমি